আবু তোহা আদনান। কেউ যুবকেরা নেয় নাকি? আজকে আসার সময় দেখছিলাম ঘন্টার পর ঘন্টা আদনান ভাইয়ের সাবেক বেগম সাহেবা কি পরিমাণ স্বামীর বিরুদ্ধে অভিযোগ করতেছে নেটের মধ্যে এসে। নেট তো আদালত না, নেটের মধ্যে আপনি আসলেন কেন? সে বলছে ও সে নাকি আলেম মানুষের মেয়ে। যদি আলেম মানুষের মেয়ে হয়েও থাকেন, আপনি কুলঙ্গার মেয়ে। কোন আলেম মানুষের মেয়ে নেটে এসে এভাবে জাতিকে বিভ্রান্ত করতে পারে? আলেমদেরকে আপনি ফেরেশতা মনে করেছেন নাকি? আলেমদের তো ভুল থাকতেই পারে। আলেমদের ভুলগুলো যারা জাতির সামনে অপমান করে, জাতির সামনে ওপেন করে দিতে চায়, এরা নেক্সট রোতে জাতিকে ধোঁকা দিতে চায়। কথা বলুন ঠিক কিনা? আমার পরিজাত টুকরা ভাইয়েরা, আমার ছেলে ভুল করেছে, আমার স্ত্রী ভুল করেছে, আমার ভাই ভুল করেছে, আমার মা ভুল করেছে। আমি কি আপনাদের বাজারে দোকানে বলে বসে বসে বলবো নাকি? বলবো নাকি? বলে কোনো লাভ আছে নাকি? ও আমার ভাই, আমার ছেলে, আমার মেয়ে, তার জন্য আমি বাড়িতে সেরে নিতে চাই, চার দোকানে বলতে চাই না, ইজ্জত চলে যাবে তার জন্য। কি করে একজন মেয়ে তার স্বামীর বিরুদ্ধে গোটা জাতির সামনে বলতে পারে? এটা নেক্সট রোতে স্ত্রীর নামে ধোঁকাবাজি চলেছে। কথা বলুন ঠিক কিনা? পারিবারিক সমস্যা পারিবারিকভাবে মিটায় নাও। আবু তোহা আদনান ভাইকে তুমি বিয়ে করো নাই প্রিয় বোন। তুমি বিয়ে করেছিলে আবু তোহা আদনান ভাইয়ের যে একটা ফেস ভ্যালু আছে, একটা ভাইরাল অবস্থান আছে, গোটা পৃথিবীব্যাপী যে তার একটা সুনাম সুখ্যাতি আছে। আজকে কোনো একটা জায়গাতে টানাপোড়া শুরু হয়েছে, তার ভাইরাল সুখ্যাতি সুনামের উপরে আঘাত করতেছে। যে মেয়েটা স্বামীর সবচেয়ে সেন্সিটিভ জায়গায় আঘাত করে, সে মেয়েটা কোনোদিন স্ত্রী থাকার অধিকার রাখে? এই জন্য বলে বেশি চালাকি করতে করা ভালো না, অতি চালাকের গলায় দড়ি। আমার ভাইয়েরা, আমার বোনেরা, আমার মায়েদেরকে আমি বলবো, এই জন্য স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো গ্যাপ রিলেশন হয়, আমরা কোন মানুষের কাছে বলবো না। যে যত এগুলোকে ছড়াবে, তার পারিবারিক দ্বন্দ্ব এবং কলহগুলো তত বেড়ে যাবে। এই জন্য পারিবারিকভাবে আমাদের মধ্যে যদি কোনো গ্যাপ রিলেশন হয়, নিজেরা সুন্দর করে পরামর্শ করে সেরে নিব। আল্লাহ তাআলা ঘরের সমস্যা ঘরের মধ্যেই সারানোর তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ তাআলা বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। পোশাকের দায়িত্ব আর কর্তব্য হলো, আমার শরীরের চামড়াগুলো যদি কালো হয়, কোথাও যদি কোনো ময়লা থাকে, কোথাও যদি কোনো ক্ষত থাকে, পোশাক ঢেকে আমাকে সুন্দর দেখাবে। এটাই হলো পোশাকের দায়িত্ব আর কর্তব্য। বিবির যদি ভুল থাকে, স্বামী ঢেকে এটাকে ভালো করে জাতির সামনে দেখাবে। স্বামীর যদি কোনো ভুল থাকে, বিবি এটাকে ঢেকে সুন্দর করে জাতির সামনে দেখাবে। এজন্য পোশাকের সাথে তুলনা দিয়েছেন কে? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। আজ আমার মা বোনদের জন্য সবচেয়ে বড় কষ্টের বিষয়, মায়েদের সবচেয়ে কষ্টের বিষয়, মায়েরা যদি শাশুড় হয় তখন তাদের বৌমা ভালো হয় না, আর বৌমা যদি ওই মেয়েটা হয় তখন তার শাশুড়ি ভালো, ননদ হলে ভাবি ভালো হয় না, আর ভাবি হলে ননদ ভালো হয় না। আর বাংলাদেশে আজ পর্যন্ত কোনো মেয়ের স্বামী ভালো খুঁজে পাওয়া, ভাই রে ভাই কথা কয় না, স্বামী ভালো খুঁজে পাওয়া, একটা স্বামী ভালো পাওয়া যায়, একটা স্বামী ভালো পাওয়া যায়, সেটা হলো ওনার ভাবির স্বামী। কার স্বামী? আপনার বাড়িয়ালির ভাবির স্বামী, মানে আপনার বাড়িয়ালির ভাই। এছাড়া বাংলাদেশে আর ভালো স্বামী? হাই রে আল্লাহ, কথা কয় না রে আল্লাহ রে। আমার কথাগুলো বুঝতে কি কোনো কষ্ট হচ্ছে? জানি আমি চাঁপাইনবাবগঞ্জের মা বোনেরা ভালো, কিন্তু কত ভালো আপনার বাড়িতে গিয়ে দেখেন বালিশের নিচে তাবিজ, আগনার মধ্যে তাবিজ, চুলার মধ্যে তাবিজ। কষ্টের তাদের কোনো শেষ নাই। সুযোগ পেলেই কবিরাজের বাড়ি দৌড়ায় আর বলে, আহা ও আম্মা, তোমার জামাই না আমার কোনো কথা শোনে না, চলো না একটা কবিরাজের বাড়িতে নিয়ে চলো। কবিরাজের বাড়িতে যায় আর তাবিজ কবজ করে বেড়ায়। এরকম মা বোন বর্তমানে বাংলাদেশে 100টার মধ্যে 30টা মা বোন খালি কবিরাজের বাড়িতে দৌড়াদৌড়ি করে বেড়ায়। আমার কলিজার টুকরা প্রাণপ্রিয় ভাইয়ারা, এর জন্য 3 জনকে জিজ্ঞেস করা হলো। একজন বলল সমস্ত শান্তি হলো টয়লেটে বাথরুমে, কথা কি বোঝা যাচ্ছে? আর একজন শান্তি বলতেছেন ঘুমের ভিতরে।
আর একজন শান্তি বললেন যে বিবির ভিতরে, বাড়িয়ালির ভিতরে যাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত ভালোবাসা আছে, ওটা যদি ভাঙা ঘর হয়, কুড়া ঘর হয়, ওই ভাঙা ঘরকে, ওই ভাঙা ঘর যেন রাজ দরবারকে হার মানায়া দেয়। সুবহানাল্লাহ। এই জন্য স্বামী স্ত্রী এটা কঠিন এক জান্নাতি সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত ভালোবাসাকে বাড়ায় দেখ, আমরা পড়ি আমিন। বন্ধুরা আমার, আমরা আলোচনা করছিলাম সুন্নতকে নিয়ে। এই সুন্নত দিয়ে যদি আমরা টয়লেটের দিকে তাকাই, একজন মুসলমান যখন বাথরুমে যাবে, জুতা স্যান্ডেল পায়ে পরে বাথরুমে যাবে, মাথাটাকে ঢেকে রাখবে, বাম পা দিয়ে ঢুকবে, ডান পা দিয়ে বের হবে, আগে পরে দোয়া পড়বে, ঢিলাগুলো ব্যবহার করবে। যতক্ষণ বাথরুমে থাকবে, টয়লেটে থাকবে, তখন তার ডান পায়ের উপরে একটু বেশি করে ভর দিয়ে রাখবে, চাপ দিয়ে রাখবে। আজকের আধুনিক স্বাস্থ্য বিজ্ঞান নবীজির সুন্নতগুলোকে নিয়ে গবেষণা করছে। নবীজি ডান পা দিয়ে ঢুকতে বললেন কেন, বাম পা দিয়ে ঢুকতে বললেন কেন, বাম পা দিয়ে ঢুকতে বললেন কেন, ডান পা দিয়ে বের হতে বললেন কেন, পায়ে স্যান্ডেল রাখতে বললেন কেন? পরীক্ষা করতে গিয়ে দেখে আমরা বাথরুম যখন করি, এই পায়খানার সাথে কিরমির ডিমগুলো বের হয়ে চলে আসে। ওগুলো কিন্তু মারা যায় না, ওগুলো সাধারণ চোখ দিয়ে দেখা যায় না, ওগুলো আস্তে 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 করে পায়খানার প্যানের উপরে বসে থাকে। খালি পায়ে যদি আপনি বাথরুমে যান, আপনার পায়ের ভিতরে ঢুকে পড়বে, রক্তের ভিতরে মিশে যাবে। এজন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলতেছে খোলা জায়গায় পায়খানা করা যাবে না, খালি পায়ে বাথরুমে যাওয়া যাবে না। আজকে আমরা আধুনিক হতে হতে ঘরের ভিতরে টয়লেট নিয়ে চলে গেছি, জীবাণু দিয়ে আমাদের ঘরগুলো ভরপুর হয়ে যাচ্ছে। আমার কলিজার টুকরা ভাইয়েরা, ইসলামের আধুনিক ব্যবস্থা যত উন্নত হবে, ইসলাম বোঝা তত সহজ হয়ে যাবে। বাথরুমে যতক্ষণ থাকবেন, ডান পার উপরে একটু বেশি করে চাপ দিয়ে ভর দিয়ে রাখবেন। কেন? ডান দিকে বাথরুমের যে পায়খানার যে নাড়িগুলোর মাথা আছে, মুখগুলো আছে, এর মাথা ডান দিকে থাকে। ডান পায়ে একটু বেশি ভর রাখলে পারে পেট পরিষ্কার হয়ে ক্লিয়ার হয়ে বাথরুম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। পেট যদি ক্লিয়ার হয়ে বাথরুম হয়, 70 থেকে 80টার মতন পেটের রোগ থেকে আল্লাহ আপনাকে মুক্ত রাখবে। আর বাথরুম যদি ক্লিয়ার না হয়, 2 দিন আগে হোক আর পরে হোক, 70 থেকে 80টার মতন রোগ আপনার তৈরি হতে পারে। এই জন্য বাথরুম ক্লিয়ার হওয়া বড় জরুরি। বাথরুম ক্লিয়ার হলে সব প্রশান্তি লাগে। এই জন্য আল্লাহর নবীর সুন্নত তরিকায় যদি আমরা টয়লেটে যাই, বাথরুমে যাই, বাথরুম করার মধ্যেও শান্তি দান করবেন তিনি কে? আর একজন আল্লাহর বান্দা বলেছিলেন, আমার জানা মতে সব শান্তি হলো ঘুমের ভিতরে। ঘুম পাড়ার ক্ষেত্রে তাকায় দেখুন, সুন্নত তরিকা হলো ডান হাত গালের নিচে দিয়া কাবার দিকে মুখ করে। আবার ঘুমানোর সুন্নত তরিকা হলো বিবাহিতদের জন্য স্বামী স্ত্রীর মধ্যে কোনো ফাঁক রাখা যাবে না, একে অপরকে বুকে জড়িয়ে ধরে ঘুমাতে হবে। আল্লাহর কোরআনের আয়াত, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, পুরুষ মহিলার পোশাক আর মহিলা পুরুষের পোশাক। এর ব্যাখ্যা করতে গিয়ে দেখবেন, মোবাইলটা সারাদিন চালানোর পর সন্ধ্যাবেলা চার্জে লাগায়া দিলে ব্যাটারির চার্জগুলো যেমন ফুল হয়ে যায়, রিক্সা চালায়া, ভ্যান চালায়া, কাজকর্ম করে, মায়েরা বাড়ির কাজকর্ম করে শরীর থেকে ঘাম ঝরে, এনার্জির ঘাটতি হয়, ক্যালোরির ঘাটতি হয়। হালাল বিবিকে জড়িয়ে ধরে একে অপরে যখন ঘুমিয়ে পড়বে, পশমে আল্লাহর কুদরতের চার্জার লাগানো আছে, একে অপরকে বুকে জড়িয়ে ঘুমানোর কারণে সারাদিনের ঘাটতি পূরণ করে আগামী দিনে চলার মতন শরীরে এনার্জি পয়দা করে দিবেন কে?